মাত্র ২০ লক্ষ টাকার ইট বালি রড সিমেন্ট দিয়ে খুবই নান্দনিক একটি গ্রামের জন্য ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি আপনার ৩.৫% একটি জমি থাকে তাহলে কিন্তু আপনি এই নান্দনিক বাড়িটি নির্মাণ করতে পারবেন। এই বাড়ির বিষয়ে সম্পূর্ণ খুঁটিনাটি খরচের হিসাব সহ আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হুসাইন হাউস ডিজাইন, স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে কিংবা বিদেশে বসে যারা স্বপ্ন দেখেন একটি নান্দনিক বাড়ি নির্মাণ করার, একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার যারা স্বপ্ন দেখেন, আজকের এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র তাদের জন্য। কারণ হলো একেবারেই কম খরচের ভিতরে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রবাসী জীবনের কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে আজকের এই নান্দনিক বাড়িটি নির্মাণ করবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। উনি সৌদি আরব বসে থেকেই আমাদের কাছ থেকে ওনার মনের মতো, ওনার চাহিদা অনুযায়ী, ওনার জমির মাপে, ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিয়েছেন। নান্দনিক এই বাড়িটি উনি ওনার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার বালিয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর ইসলি গ্রামে নির্মাণ করবেন। আপনিও চাইলে আপনার মনের মতো, আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বাড়িটিতে নিচতলায় থাকবে 3টি বেডরুম এবং দ্বিতীয় তলায় গিয়ে আপনি চাইলে 4টি বেডরুম দিয়ে খুব সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন। সাথে নিচতলায় থাকবে 2টি বাথরুম এবং দ্বিতীয় তলায় গেলেও আপনি চাইলে 2টির জায়গায় 3টি বাথরুমও দিতে পারবেন এবং নিচতলায় আপনার একটি নামাজের রুমও থাকবে। যারা ইসলামিক মাইন্ডে একটি বাড়ি নির্মাণ করতে চান তারাও কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন। কারণ হলো সব কিছুর সমন্বয়ে খুবই নান্দনিকভাবে আমরা আজকের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি। বন্ধুরা, আজকের এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার 32 ফিট বাই 48 ফিট একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে 1475 স্কোয়ার ফিট হয়। আর শতাংশ হিসেবে যদি আপনার 3.5% অথবা 4% থাকলে আরও ভালো, যদি জমি থাকে তাহলে আপনি খুব নান্দনিকভাবে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির টপ ভিউটি দেখাচ্ছি। খুবই নান্দনিকভাবে আমরা দেখুন একটি ডুপ্লেক্স সিস্টেম রাউন্ড সিঁড়ি দিয়ে আজকের এই ডিজাইনটি আমরা সাজিয়েছি। এখন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে ছাদ উঠিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন যে আসলে আমাদের এই বাড়িটিতে কী কী ফ্যাসিলিটি থাকবে। এটা ছাদ উঠিয়ে যদি দেখায় আপনারা খুব সুন্দরভাবেই দেখতে পারবেন। মূলত আমরা যে সকল ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি অথবা আমরা যে সকল ডিজাইন করে থাকি, আমরা সব ডিজাইন আমাদের সম্মানিত ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী সাজিয়ে থাকি, তাদের জমির মাপে, তাদের মনের মতো করে আমরা সাজিয়ে থাকি। এই কারণে এই ডিজাইনটি আপনার মনের মতো হতেও পারে, নাও হতে পারে। মনের মতো হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর মনের মতো না হলে আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো। চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। বাড়ির ভিতরে প্রবেশ করতে আমরা ড্রয়িং রুমটি পেয়ে যাব, যেখানে গেস্ট আসলে এখানেই বসবে, একেবারে সেপারেট থাকবে। আপনারা চাইলে আপনাদের মন মতো চেঞ্জ করতে পারবেন, এখানে একটি বেডরুমও দিতে পারবেন। তারপর আমরা যখন ভিতরে যাব তখন আমরা ডাইনিং স্পেসটি পেয়ে যাব, সাথে আমরা দ্বিতীয় তলা, মানে ডুপ্লেক্স যেহেতু দ্বিতীয় তলা ওঠার জন্য সিঁড়িটা আপনি এখান থেকে অ্যাক্সেস পাবেন, মানে ডাইনিং রুমের সাথে আপনার সিঁড়ি রুমটা থাকবে। তারপর দেখুন ডাইনিং রুমের পাশে আমরা কিচেন রুমটি দিয়ে সাজিয়েছি খুবই নান্দনিকভাবে। মূলত এই ডাইনিং স্পেস থেকে আপনি প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন এবং দ্বিতীয় তলা আপনি এখান দিয়ে উপরে উঠতে পারবেন। আমরা আপনাদেরকে এখন উপরে নিয়ে যাব। খুবই নান্দনিকভাবে যেহেতু আমরা এই ডিজাইনটি সাজিয়েছি, আপনাদের মনের মতো হবে ইনশাল্লাহ। এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আপনাদের মনের মতো ডিজাইন করে নিতে পারবেন। নিঃসন্দেহে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উপরে উঠেও দেখুন একটি খুব চমৎকার ডাইনিং স্পেস পাচ্ছেন। প্রত্যেকটি রুমে আমি আপনাদেরকে নিয়ে যাব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আমরা অনেকেই আছি যে লক্ষ লক্ষ টাকা, মানে কোটি টাকা খরচ করে ফেলি একটা বাড়ির পিছনে, কিন্তু দেখা যায় বাড়িটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আর মনের মতো হয় না, বাড়িটা জেলখানার মতো হয়ে যায়।
বাড়িটা একেবারেই বাড়িতে বসবাস করে বোরিং ফিল করে, মানে কমফোর্টেবল ফিল করে না। কারণ হলো দেখুন, ইটের উপর ইট গাঁথলেই কিন্তু বিল্ডিং হয়ে যায়, কিন্তু সেটা নিরাপদ বাসস্থান হয় না আর নান্দনিক হয় না। এর জন্য প্রয়োজন, দেখুন আমরা যখন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নেই, তখনই কিন্তু আমরা আসলে অভ্যাসগতভাবেই আমরা যে ভুলটা করে থাকি, যে রাজমিস্ত্রির পরামর্শ অনুযায়ী আমরা আমাদের বাড়িটি নির্মাণ করা শুরু করে দিই। লাস্টে কি ফলাফল কি হয়? কোটি কোটি টাকা খরচ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, যেটা প্রায় অনেক সময় কোটি টাকাও খরচ হয়ে যায়, কিন্তু বাড়িটি কিন্তু মনের মতো হয় না। এই জন্য আমাদের উচিত হবে বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করার সাথে সাথে একজন প্রকৌশলীর সাথে যোগাযোগ করা, একজন আর্কিটেক্ট ডিজাইনের সাথে যোগাযোগ করা, যিনি আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আপনার মনের মতো ডিজাইন করে আপনাকে দেখাবে। আপনার চয়েস হলে আপনি সেই ডিজাইনের উপর বাড়ি নির্মাণ করবেন। এতে করে আপনার যে প্রশান্তি, বাড়িতে বসবাস করে যে আপনি একটা মনের প্রশান্তি সেটা পাবেন। বাংলাদেশের 64 জেলাতেই আমাদের ক্লায়েন্ট রয়েছে। আজকে যেই ডিজাইনটি আপনি দেখতেছেন এটা হলো 597 নম্বর ডিজাইন। আমাদের করার ডিজাইনের উপর ভিত্তি করে অলরেডি প্রায় 300 থেকে 400 বাড়ি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা আমাদের সাথে আছেন দীর্ঘদিন যাবৎ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সকল ডিজাইনগুলো আমরা করেছি তার পাশাপাশি আমরা নির্মাণ কাজের ভিডিও আমরা শেয়ার করতেছি আপনাদের সাথে। মূলত যারা একটি নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ভিতরের পার্ট মানে ইন্টেরিয়র পার্ট দেখলেন। কিন্তু এই বাড়িটি নির্মাণ করতে গেলে আমি প্রথমেই বলেছিলাম 20 লক্ষ টাকার মালামাল লাগবে, কিন্তু কি কি মালামাল লাগবে সেই হিসাবটা আপনারা এখনই দেখে নিতে পারবেন। চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। 2 তলা ফাউন্ডেশন, যেহেতু এটা ডুপ্লেক্স বাড়ি, 2 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা সাজিয়েছি। 2 তলা ফাউন্ডেশন দিয়ে প্রথম 1 তলার ফাউন্ডেশন এবং গ্রেড বিম পর্যন্ত করে রাখতে চাইলে আপনার এখানে 7,57,000 টাকার প্রয়োজন পড়বে। এই 7,57,000 টাকা দিয়ে আপনি 294 ব্যাগ, প্রায় 300 ব্যাগ সিমেন্ট কিনতে পারবেন, সেই সাথে 17,000 পিস পিকেটেড কিনতে পারবেন। বাড়ির যে ফ্লোর হাইটটাকে আমরা অনেক বেশি ধরছি এখানে আমরা খরচটা, কারণ আমাদের ইটের পরিমাণটা এখানে বেশি। আপনার জমিটা যদি উঁচু হয়ে থাকে এখানে কিন্তু খরচটা আরও কমে যাবে, মানে হলো আপনার 6 লক্ষ টাকার মতো চলে আসতে পারে যদি আপনার ইটের পরিমাণটা কমে আসে। ছাদ ঢালাই দিতে গেলে আমাদের এখানে প্রায় 8 লক্ষ টাকার প্রয়োজন পড়বে। এই 8 লক্ষ টাকা দিয়ে আপনি 234 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 5 টন রড কিনতে পারবেন এবং প্রায় 11,000 পিস পিকেট কিনতে পারবেন, যেটা ভেঙে ছাদের জন্য খোয়া তৈরি করব। এটা হলো কিন্তু একটা ছাদ। আমরা যে হিসাবটি দেখাচ্ছি এটা কিন্তু 1 তলার হিসাব দেখাচ্ছি। যদি আপনি 2 তলা করে এই বাড়িটি নির্মাণ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা 2 তলার হিসাবটি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এছাড়াও আমরা ভিডিওর লাস্ট স্টেপ গিয়ে বলবো যে আপনার টোটাল 2 তলা কমপ্লিট করতে আপনার কেমন বাজেট রাখতে হবে। ছাদ ঢালাই দেওয়ার পরে গাঁথুনি সহ পার্টিশনের ওয়ালগুলো করতে গেলে এবং প্লাস্টার করতে গেলে আপনার এখানে আরও প্রয়োজন পড়বে 3,89,000 টাকা। এই 3,89,000 টাকা দিয়ে আপনি 195 ব্যাগ, প্রায় 200 ব্যাগ সিমেন্ট কিনতে পারবেন এবং 18,000 পিস নাম্বার ইট কিনতে পারবেন। এখানে কিন্তু খরচটা কমানোর সুযোগ নেই, এখানে এটা লেগে যাবে খরচ। ফিনিশিংয়ে খরচ একটু বেশি হয়। বন্ধুরা, টোটাল যদি আপনি দেখেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আমাদের 723 ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় 22,000 পিস ফিকেট ইট লাগতে পারে। এই ফিকেট ইটটা কিন্তু আপনার ডিপেন্ড করে হলো আপনার বাড়িটা আসলে কতটুকু উঁচা করবেন। এখানে আমরা কিছু ইট নিচে ধরছি। 24,000 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এবং 16 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে 5 টন এবং 12 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় 800 কেজি এবং 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় 3300 কেজির মতো। 8 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে 100 কেজি। এই টোটাল মালামালগুলো যদি আপনি কিনেন তাহলে মাত্র 20 লক্ষ টাকা দিয়ে আপনি এই ইট, বালি, রড, সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন। এখন প্রশ্ন হলো, আমি 20 লক্ষ টাকার ইট, বালি, রড, সিমেন্ট কিনে বাড়িটা আমি দাঁড়া করাই ফেললাম, আমার আরও কী কাজ বাকি থাকবে? আপনার বাকি কাজ থাকবে হলো ফিনিশিংয়ের কাজ। এই ফিনিশিংয়ের কাজ করতে গেলে আপনাকে আরও প্রায় 20 লক্ষ টাকা আপনি বাজেট রাখতে পারেন। মিস্ত্রি খরচ আছে এখানে প্রায় 4 লক্ষ টাকার মতো। এই মিস্ত্রি খরচ সহ ফিনিশিং আইটেম আপনি আরও 20 লক্ষ টাকা বাজেট রাখেন, টোটাল 40 লক্ষ টাকা আপনি একতলায় A to Z কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা হলো আমি সর্বোচ্চটা দেখালাম আপনাকে। যদি আপনার মিনিমাম বাজেট থাকে 30 থেকে 32 লক্ষ টাকা, আপনি কিন্তু এই বাড়িটি নির্মাণ করতে পারবেন, খুব সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন। এটা হলো রুচির ব্যাপার। যদি আপনি একটু বিলাসিতা দেখান তখন আপনার খরচটা 40 লাখ টাকায় চলে যাবে। এখন আরেকটি প্রশ্ন থেকে যায় যে 2 তলা যদি আমি মানে ডুপ্লেক্স বাড়িটা আমি A to Z কমপ্লিট করে ফেললে আমার কত টাকা খরচ হবে? এই 2 তলা ডুপ্লেক্স বাড়িটি যদি আপনি A to Z কমপ্লিট করতে চান তাহলে
60 থেকে 70 লক্ষ টাকা আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে। যদি আপনার 70 লক্ষ টাকা বাজেট থাকে, খুব সুন্দরভাবে আপনি এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন। দেখা হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হুসাইন হাউস ডিজাইনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।